সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ মাহবুব। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া একটি শীত প্রধান দেশ। এখানে শীতের সময় যেমন মাইনাস তাপমাত্রা থাকে, তেমনি তুষারপাতের ঘটনাও ঘটে। এই তুষারপাত কখনো কখনো জনদুর্ভোগের কিছুটা কারণ হলেও এটি দৃষ্টিনন্দনও বটে। শীতকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়। আজকে আমরা তেমন একটি উৎসবে যোগ দিব। আমাদের সাথে আছেন প্রিয় ভাই জাহাঙ্গীর আলম। সবাই সাথেই থাকুন। দক্ষিণ কোরিয়ায় শীতের অন্যতম এক সৌন্দর্য তুষারপাত। ক্ষেত্রবিশেষে তুষারপাত কখনো কখনো কিছুটা দুর্ভোগের কারণ হলেও এই তুষার দিয়েই তৈরি হয় বরফের অন্যরকম এক রাজ্য। এ রাজ্যে কোনো রাজা না থাকলেও এখানে ক্ষণিকের বাসিন্দা হতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসু মানুষেরা। এ যেন শীতের রাজ্যে তুষার বিলাস। এমনই এক বরফের রাজ্যে আমাদের আজকের ভ্রমণ। আমরা যাচ্ছি ছুনছন নামদো প্রদেশে আয়োজিত একটি আইস ফেস্টিভ্যালে। প্রাইভেট গাড়িতে পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। 4 লেনের প্রশস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়িটি। কখনো পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদীর মতো আঁকাবাঁকা পথ, আবার কখনো পাহাড় ভেদ করে বেরিয়ে যাওয়া দীর্ঘ টানেল। রাস্তার দুপাশে মনকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। তারপরও দীর্ঘযাত্রায় চালক কিংবা যাত্রীর ক্লান্তি কাটাতে মাঝে মাঝে রং বেরঙের বাতি দিয়ে চিত্তাকর্ষক করে তোলা হয়েছে টানেলগুলোকে। দর্শনার্থীদের ভিড় থাকায় মূল স্পটে যাওয়ার আগেই আমাদেরকে অস্থায়ী পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা পথ হেঁটে যেতে হলো। পথে হাঁটতে হাঁটতে কিছুটা হতাশ আমরা। আইস ফেস্টিভ্যালে ঘুরতে এলেও আশেপাশে বরফের কোনো দেখা নেই, তবুও হাঁটছি। মূল স্পটের কাছে এসে হতাশা পিছু ছাড়ে। প্রত্যন্ত অঞ্চলে আয়োজন হলেও এখানে বসানো হয়েছে একাধিক অটোমেটিক টিকিট মেশিন। $10,000 দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম বরফের রাজ্যে। সত্যিই অসাধারণ। রাস্তার পাশে কৃত্রিমভাবে বরফের ছোট ছোট পাহাড় তৈরির পাশাপাশি তুষার দিয়ে বানানো হয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। উৎসবের স্মৃতিকে ধরে রাখতে নানা ঢঙে ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। সাথে আসা শিশুরাও এই উৎসবকে উপভোগ করছে নানাভাবে। এছাড়াও তাদের জন্য রাখা হয়েছে আইস স্লাইডিং সহ বিভিন্ন রাইড। এদিকে বরফ জমিয়ে বানানো হয়েছে বরফ দুর্গ। এর ভেতরের পিলার ও দেয়াল খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে নানা চিত্রকর্ম, আর এগুলোকে ভিন্ন মাত্রা দিয়েছে রং বেরঙের আলোর বিচ্ছুরণ। ভেতরে প্রবেশ করতেই ডিপ ফ্রিজের ভেতরে ঢোকার কল্পিত অনুভূতি।
এই উৎসবের আরও একটি আকর্ষণ হলো বড় বড় কাঠে জ্বালানো আগুনে গুনবাম নামে এক ধরনের বাদাম ও মিষ্টি আলু পুড়িয়ে খাওয়া। সম্মানিত সুধী, দক্ষিণ কোরিয়ায় ঋতুভিত্তিক যেসব উৎসবের আয়োজন করা হয়, এই আইস ফেস্টিভ্যাল তার মধ্যে অন্যতম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে চুনচননামদো প্রদেশের একটি এলাকায় আয়োজিত ফেস্টিভ্যালটি আজকে আমরা ঘুরে দেখলাম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো এলাকায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।